হ্যালো ফ্রেন্ডস, আপনাদের জন্য আমরা প্রতিবারই নিয়ে এসেছি সুন্দর সুন্দর খেলা। তার জন্য আজকের খেলা হচ্ছে বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া। আমাদের চ্যানেলটিতে আপনি ওয়ার্ল্ড ক্রিকেট চ্যাম্পিয়নশিপ 2 এবং 3 পাবেন। এটা ভিডিও আমরা দেখে নিচ্ছি। তার on a hat-trick here. This is an absolute ripper of a ball. गेंद एकदम स्लॉट में और पार्क किया पार्किंग लॉट में 6 रन। তাই আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আমাদের চ্যানেলে পাবেন আপনারা ওয়ার্ল্ড ক্রিকেট চ্যাম্পিয়নশিপ 2 এবং 3 দুটোটাই। তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এখানে বাংলাদেশ ভার্সেস পাকিস্তানের খেলা এখানে দেখানো হবে হাইলাইটস। और हमने इस बल्लेबाज की कमाल की पारी देखी और इन्होंने विपक्षी टीम के बढ़िया आक्रमण का सूझबूझ के साथ सामना किया। আবার একটু ফোর হয়ে গেল। পাকিস্তানের বলার আমরা জানি অনেক ভালো, কিন্তু বাংলাদেশে যদি খেতে যায় টাইগারের সঙ্গে পাকিস্তানের বলার কিছুই না। আবার একটু সে দেখবেন ফোর। বাংলাদেশে আসলে একটা নাম করা যেটা রয়েছে অনেকেই, কিন্তু তারা মাঝে মাঝে খেলায় এটা মাত্রাটা হারিয়ে ফেলে। দেখুন তাড়াতাড়ি খেলার মাত্রা ফিরে পায়, তারা কী সুন্দরভাবে খেলতে পারবে। তারা যদি খেলার মাথা ধরে রাখতে পারে তাহলে তাদের খেলার কথা না বললেই না। এখানে তামিম ইকবাল আর সৌম্য সরকার ব্যাটিং করছে, আপনারা দেখতে পাচ্ছেন। তারা 1 ওভার 3 বলে 32 রান নিয়ে গেল। এখানে 115 মিটার একটি ছক্কা মেরে গেল। তারা ওয়ান্ডারফুল ক্রিকেট খেলতে পারে, আমাদের জানে। তামিম ইকবাল আমাদের অনেক সুন্দর সুন্দর ম্যাচ তুলে দিয়েছে আমাদের সামনে। এখানে 119 মিটার আবার একটি 6 মিটার দিল তামিম ইকবাল। আবার একটি 6 160 মিটার তামিম ইকবাল। তামিম ইকবালের একটা 4। তামিম ইকবাল অনেক সুন্দর করে খেলতে হচ্ছে বাংলাদেশকে এগিয়ে দিয়ে নেওয়ার জন্য। আবার একটি 6 তামিম সৌম্য সরকারের 67 মিটার। LLB আউট হয়ে সৌম্য সরকার বিদায় নিল। আমাদের মাঝ থেকে 12 রানের অন্য লিটন দাস মাঝখান থেকে 12 রানের বিবন্ধে তামিম ইকবাল 100 রান করে গেল। তামিম ইকবালের বিদায় নিয়ে নিয়ে এখন খেলছেন মাশরাফির মতো সাকিব হাসান। তারা দুজনে মিলে ভালোই খেলতেছে। মাশরাফির মতো 40 রান গন, সাকিব হাসান 38 রান করে নিল, সেও গন হয়ে গেল। আমরা যদি রানের দিকটা দেখি 379 রানে 606 এক বল, ওভার 443 রান, না বললেই নয় তাদের কথা। ওয়ান্ডারফুল খেলা দেখাচ্ছে তারা। আমার মনে হয় তারা যা খেলা দেখাচ্ছে তারা তাতে বোলিংও ভালো করার চেষ্টা করবে। এদের মতো খেলোয়াড় বাংলাদেশে আছে, তা নিয়ে আমাদের গর্ব। এখানে তাদের ওভার নেই, তারা পিঠে আউট হয়ে গেল। 143 রান করল মাহমুদুল্লাহ। 99 মিটার 6 মেরে দিল মাহমুদুল্লাহ। লাস্ট বল কী করে, লাস্ট বল 6 এবং সেটি 108 মিটারের। বাংলাদেশের মাহমুদুল্লাহ সবচেয়ে বেশি করছে, তারা 126 তামিম ইকবাল করছে। পাকিস্তানের টিম বাংলাদেশের বলে মোটামুটি আছে। পাকিস্তান রানের জন্য আজকে অথবা আমার মতো ম্যাচ টিকে রাখতে পারবে না। দেখা যাক পাকিস্তানের খেলা। মাত্র 4 বল তাদের একটা উইকেট চলে গেল। অ্যান্ড আর কোসমার বলে তাদের আরও একটি উইকেট চলে গেল। তাদের এবার উইকেট রান উচিত হচ্ছে না। টি আহমেদের বলে একটি 4 মেরে দিল তারা। ইসলামের বলে আবার একটি তাদের 4।
তারা কিন্তু একদম খারাপ খেলছে না, কিন্তু তারা এই প্রথমে দিন জন্য তাদের ভগবানকে থাকতে পারে। সাইফুদ্দিনের ওয়াও ক্যাচ এন্ড অফ ক্যাচ। সাইফুদ্দিনের বলে আবার কি স্কোর মেরে দিল। তারা বলছিল যে সাইফুদ্দিন তাদের বলে আমরা আউট হতে পারি এবং মারতে পারি। সার্কুলেশন এখানে বলে আসছে স্টাম্পিং আউট। দেখা যাক এখানে কি লেখা ওঠে। ও এক্স্যাক্টলি আউট, ওয়ান্ডারফুল। তারা মেরে দিল, 4 হয়ে গেল। ফিনিশিং দেখা যাক। স্টাম্প ইজ কল। আবার তারা আউট। আর হাসিনের বলে দেখা যাক একটু 4 মেরে দিল। হাসিনের বলে তারা বুঝিয়ে দিচ্ছে যে তাদের উইকেট তেমন নেই। এলএলবি খাবে কি? এলএলবি আগে এই মুহূর্তে চাই বলে ও একটি অসাধারণ 4 মেরে দিল তারা। ইসলামের বলে দেখা যায় তারা কি এবার কি ফর্মুলা, কিন্তু তাদের উইকেট নেই, তার জন্য তারা বেশি করতে হতো। 41 রান আবার একটি উইকেট ইসলামের বলে। এখন দেখা যাক আহমেদের বলে কিনারা একটি 4 মেরে দিল। বাংলাদেশ কিছু হচ্ছিল না। দেখা যাক সাকিব হাসান বলে আসছে এখন তার বলে কি হয়। ও ওয়ান্ডারফুল ক্যাচ ফর এ নাইস শট। ভিডিওটা আজকে এখানে সমাপ্ত হলো। আমাদের চ্যানেলটি যদি আপনার ভালো লাগে থাকে এবং বাংলাদেশের অসাধারণ এভাবে ক্রিকেট খেলা দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন। আমাদের চ্যানেলে আপনারা বললাম যে বিশেষত্ব আছে, তা আবারও বলছি ওয়ার্ল্ড ক্রিকেট চ্যাম্পিয়নশিপ 2 এবং 3 কয়েকটি পেয়ে গেছেন আপনারা গেম। এবার ওয়ার্ল্ড ক্রিকেট চ্যাম্পিয়নশিপ গেমও পেয়ে যাচ্ছেন। তার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর বাংলাদেশের মতো এরকম নতুন নতুন খেলা চাইলে আমাদের চ্যানেলটি আপনার সামনে চলে আসবে যদি সাবস্ক্রাইব করে রাখেন। এখানে আজকে আপনাদের বাংলাদেশের বোলিং টিম এবং ব্যাটিং টিমের এটা রেজাল্টটা দেখিয়ে দিই। বাংলাদেশ ব্যাটিং টিমের তামিম ইকবাল 100 রান, সৌম্য সরকার 66 রান, লিটন দাস 12 রান ও তামিম ইকবাল 100 রান 26 বলে মাত্র 22টি 4 এবং 2টি 6। 66 রান করেছে সৌম্য সরকার 19 বলে 12টি 4 3টি 6। লিটন দাস করেছে 12 রান 4 বলে 3টি 4 1টি 6 মারতে পারেনিতে। সাকিব আল হাসান করেছে 38 রান 9 বলে 5টা 4 4টা 6। মাশরাফি বিন মুর্তজা 46 রান করেছে 12 বলে 5টা 4 4টা 6। তারপর মাহমুদুল্লাহ 126 রান করেছে, তিনি কিন্তু আউট হয়নি, তিনি অসাধারণ খেলা খেলেছেন আমাদের সামনে। 30 বলে 26টা 4 5টা 6। ইসলাম কায়েস 88 রান করেছেন 20 বলে 13টা 4 6টা 6। সাইফুদ্দিন একটা 4 মেরেছে 1 বলে 1টাই। আর টিয়া আহমেদ তারা এখন তো পিঠে নেই। এবং বাংলাদেশের বোলিংটা একবার আমরা দেখে নিই। বাংলাদেশের বোলিংয়ে সাকিব আল হাসান উইকেট পেয়েছে 5টি, অসাধারণ খেলা দেখেছে তিনি। মুর্তজা একটি উইকেট পেয়েছেন, সাইফুদ্দিন একটি, ইসলাম একটি আর হোসেন 2টি। আজকে এই পর্যন্তই, আজকে বিদায় জানাচ্ছি। আর আমাদের চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। বিদায় বন্ধুরা।